আগামীকাল তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালক গরগুন একদিনের গুরুত্বপূর্ণ সফরে ঢাকা আসছেন। এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর ও শক্তিশালী করা। এই সফরে অধ্যাপক হালক গরগুন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন, যার মধ্যে রয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। এই সফরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য যৌথ প্রশিক্ষণ, গবেষণা, আধুনিক সমরাস্ত্র ক্রয়, প্রযুক্তি হস্তান্তর এবং সবচেয়ে বেশি গুরুত্ব পাবে যৌথ উৎপাদন। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা সমরাস্ত্রের নকশা, উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। অধ্যাপক হালক গরগুন এই সংস্থার প্রধান হিসেবে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার কৌশলগত দিকগুলো পরিচালনা করেন এবং প্রতিরক্ষা শিল্প নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন। বাংলাদেশ মূলত 4টি দেশের সাথে ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়ে আলোচনা চালাচ্ছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হল তুরস্ক। তুরস্কের সঙ্গে ডিফেন্স ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জন্য 2021-22 সালে একটি চুক্তি হয়েছিল। তুরস্ক বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতে যাচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের সমরাস্ত্র, সামরিক যান এবং গোলাবারুদ উৎপাদন করা সম্ভব হবে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য টহল যান এবং যুদ্ধজাহাজ তৈরির প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাবও তুরস্কের পক্ষ থেকে এসেছে। গত কিছুদিন আগে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্ক সফর করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশের গোলাবারুদ ও সামরিক যান তৈরির একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা। এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকেই পরিদর্শন করেন। এই এমকেই প্রতিষ্ঠানটি অ্যাসল্ট রাইফেল, গোলাবারুদ, আর্টিলারি সিস্টেম, এরিয়াল বোমা, ল্যান্ডমাইন, বিস্ফোরক, হাউইটজার, আর্টিলারি রকেট এবং মিসাইল নির্মাণে বিশেষজ্ঞ। বিশ্বের 40টিরও বেশি দেশে তাদের অস্ত্র রপ্তানি করা হয়। বিডা চেয়ারম্যান জানান, আমরা তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিস গ্রহণ করে বাংলাদেশের নিজস্ব সামরিক কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। বাংলাদেশের কূটনীতিকদের মতে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ঢাকা আঙ্কারা সম্পর্কের একটি কৌশলগত অংশ। এই সফর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে। টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম দেশে নির্মাণ এবং যৌথ প্রতিরক্ষা শিল্প গঠনের মাধ্যমে বাংলাদেশ ব্যাপক লাভবান হবে। একই সাথে তৃতীয় দেশের কাছে বিক্রি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।